মা, আপনি সত্যি করে বলুন তো, আপনি দোতলা ঠাকুর ঘরে ওটা কিসের মূর্তি পুজো করেন? দোহাই আপনার, সত্যি কথা বলবেন মা। মূর্তি মানে? হ্যাঁ, তুমি জানলে কি করে আমার ঠাকুর ঘরের সিংহাসনে একটা মূর্তি আছে? তুমি ওখানে কবে গেছিলে? হ্যাঁ, আগে আগে সেটা কও দেখি বাছা, কবে গেছিলে? আর কেনই বা গিয়েছিলে? তোমাকে তো যেতে বারণ করা হয়েছিল ওখানে। সেদিন দুপুর বেলায় আপনি এমন চিৎকার করে উঠলেন, দাইমাও ঘরে ছিল না। বাধ্য হয়ে আমি ওপরে গিয়ে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন ঠাকুর ঘরে। দরজা খোলা, তখন দেখেছি ওই মূর্তি। মা, পাথরের মূর্তির চোখ এমনভাবে জ্বলে কি করে মা? আর তাছাড়া প্রত্যেক দিন রাতের বেলায় একটা ভয়ঙ্কর দেখতে মহিলা আমার খোকাকে নিতে আসে, বলে সে নাকি খোকাকে নিয়ে যাবে। কেন বলে মা? এসবের মানে কি? সব খুলে বলুন আমাকে, দোহাই আপনার। তার মানে ওই লাল কাপড়টা দিয়ে ঢাকা দেওয়ার পরও কোনো কাজ হয়নি? শোনো বৌমা, ওই মূর্তিটা আমাদের বাড়ির একটা অভিশাপ। ওটা জ্যান্ত মূর্তি, ওটা একটা অপদেবী। ওর নাম জাতহারিণী। সদ্যজাত বাচ্চাদের মেরে ফেলে ওই দেবী, বাচ্চার মাকেও ছাড়ে নে। ওই সর্বনাশীর জন্য আমার বড় ছেলে সাধনের ঘরে দুটো ছেলে সন্তান জন্মেই মারা গেছে। দ্বিতীয় বাচ্চাটার সময় ওর বউটাকেও ছাড়েনি। সেই শোকে আমার বড় ছেলেটা পাগল হয়ে সেই যে 3 বছর আগে বাড়ি ছেড়েছে, আজও ফেরেনি। ওর কোনো খোঁজ পাইনি। আবার এখন চন্দনের বিয়ে দিলাম, তোমার ছেলে হলো, এখন আবার তোমার বাচ্চাটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই বাড়িতে কোনো বাচ্চা জন্মাতে পারে না ওই অপদেবীর জন্য। কিন্তু এমন ভয়ঙ্কর দেবী আপনি কেন পুজো করেন মা? ওই মূর্তি ফেলে দিয়ে আসুন। এই ঠাকুর তো কখনো কারোর বাড়িতে পুজো হতে দেখিনি। এই বাড়িতে কেন পুজো হয় মা? কবে থেকে আছে এই মূর্তি আপনার সিংহাসনে? পুজো কি আর সাধে করি গো বৌমা? বাধ্য হয়ে করি, ভয় পেয়ে করি। আমার শ্বশুর মশাই, তিনি ছিলেন এই গাঁয়ের এক বিখ্যাত গুণিন। যত রকমের কালো জাদু, তুত্তা, তন্ত্রমন্ত্র, বানমারা